তৈরি করব কাপ পুডিং, যেটা ক্যারামেল কাপ পুডিং বলে। এটা কিন্তু আমি আজ চুলায় তৈরি করেছি। এটা একদম পারফেক্ট হয়েছে। কিছু টিপস ফলো করলে খুব সহজভাবে এইরকম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আর এখানে আমি 2টা ডিম দিয়ে অনেকগুলো কাপকেক তৈরি করেছি। একটু কেটে দেখাই, দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। ঈদের আগের দিন কিন্তু এটা তৈরি করে রেখে দিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 6 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। কিছু সময় জাল করে নিচ্ছি। যখন দেখব চিনির কালার এমন চলে এসেছে, এই পর্যায়ে এখানে একটু পানি অ্যাড করে দিব। 1 টেবিল চামচ মতো পানি দিয়ে এটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টাইম কাপ নিয়েছি 10টি, এভাবে পানির উপরে দিয়ে নিচ্ছি, এতে করে কাপগুলো গলে যাবে না। ক্যারামেল দিয়ে দিলাম এইভাবে। সব কয়টি ক্যারামেল সব কাপের উপরে এইভাবে দিয়ে দিব। এইভাবে হাত দিয়ে একটু সেট করে নিব। কিছু সময় রাখলেই দেখতে পারবেন এটা জমে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর এসেছে। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টা নর্মাল টেম্পারেচার থাকা ডিম। এটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার এখানে অ্যাড করব চিনি। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আর এটা কিন্তু 1/2 কাপই দিতে হবে, এর বেশি দিলে আসলে খেতে ভালো লাগবে না। চিনির সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি এলাম। আর দিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে গুঁড়া দুধ অ্যাড করছি 1/4 কাপ। গুঁড়া দুধের সাথে তরল দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, ভেতরে কোনো লাম্পস থাকলে আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে। এবার সব কাপে সমান করে দিয়ে দিচ্ছি দুধের যে মিশ্রণ রেখেছিলাম। আর একটা কাপেও বসিয়ে দিলাম, কিছুটা বেঁচে গিয়েছে, 10টারও বেশি হয়েছিল। এবার একটা মোল্ডে আমি 4টা কাপ দিয়ে দিলাম। আর চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে। দিয়ে কিছু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। এভাবে একটা কাগজ দিয়ে উপরে ঢেকে দিব। চুলার জাল মিডিয়াম রেখে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে ফিরে এসেছি। এটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। একটা উঠিয়ে দেখায়, দেখতে পাচ্ছেন একটু নরম আছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন পুডিংগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, সবাই অনেক পছন্দ করবে। আজ এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।